নজর রাখছি পরের খবরের দিকে। জীবনতলা কার্তুজ কাণ্ডে তদন্ত, বিবাদী বাগের অস্ত্রের দোকানে তদন্তকারীরা। ধৃত দুই অভিযুক্তকে সঙ্গে নিয়ে দোকানে এসটিএফ। দোকানে স্টক রেজিস্টারের হিসাব খতিয়ে দেখা হচ্ছে। দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ এসটিএফ এর। জীবনতলায় কার্তুজ কাণ্ডে তদন্ত, বিবাদী বাগে অস্ত্রের দোকানে তদন্তকারীরা। ধৃত দুই অভিযুক্তকে সঙ্গে নিয়েই দোকানে এসটিএফ। দোকানে স্টক রেজিস্টারের হিসাব খতিয়ে দেখা হচ্ছে। দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ এসটিএফ এর। আরো জানবো এই নিয়ে কথা বলে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি নান্টু হাজরা। নান্টু, জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে, মূলত কোন কোন দিক খতিয়ে দেখার চেষ্টা, সঙ্গে চক্র সম্পর্কে বিশেষ কিছু কি আপডেট জানা যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে কার্তুজ কাণ্ডে এই মুহূর্তে গতকালও যেমন এই যে বিবাদী বাগের যে দোকান, সেই দোকানে তল্লাশি চালিয়েছিল এসটিএফ, এবং সেখানে দাঁড়িয়ে গতকাল যেরকম যে এই কার্তুজের হিসাব, সেই হিসাব খতিয়ে রাখার কাজ চলেছিল। আজকে ফের কিন্তু এসটিএফ এর আধিকারিকরা এই দুই অভিযুক্ত যাদেরকে গ্রেফতার করা হয়েছে, সেই দুই অভিযুক্তকে নিয়ে এই মুহূর্তে এই দোকানটিতে এসে পৌঁছেছে, এবং সেখানে উচ্চপদস্থ এসটিএফ এর আধিকারিক তারা রয়েছেন, এবং তার পাশাপাশি ডান্সেল ফ্যাক্টরির আধিকারিক তারাও কিন্তু এখানে। সূত্র মারফত জানতে পারছি যে এই দুই অভিযুক্ত এখানে কতদিন ধরে এখানে তারা কাজ করতেন, এবং সেই সময়কালে কোথায় কোথায় এই গুলি বিক্রি করেছে এবং তার হিসেব কি রয়েছে, সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, এবং মূলত রেজিস্টার খাতা দেখেই কিন্তু এই হিসাব করা হচ্ছে বলে আমরা জানতে পারছি। এবং বেশ কয়েক বছরের যে হিসাব, অর্থাৎ এখান থেকে কত গুলি কাদেরকে বিক্রি করা হয়েছে, এরকম একাধিক বিষয় যেমন খতিয়ে রাখা হচ্ছে। তার পাশাপাশি এই দুই অভিযুক্ত যাদেরকে সঙ্গে নিয়ে আজকে এই দোকানে এসেছে এসটিএফ আধিকারিকরা, তাদেরকে এখানে বসেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং তারা এই রেজিস্টার খাতা ধরেই কিন্তু মূলত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কারণ যে এই যে গুলি পাওয়া গেছিল, সেখানে দাঁড়িয়ে এই গুলি এখান থেকে কিভাবে বিক্রি করা হয়েছে বা কাদেরকে দেওয়া হয়েছিল, কি কারণে দেওয়া হয়েছিল, সমস্ত প্রসিডিওর মেনে দেওয়া হয়েছিল কিনা, এরকম একাধিক প্রশ্ন রয়েছে, যে প্রশ্নের উত্তর খুঁজছে। এবং এই যে বেআইনি ভাবে এই যে গুলিগুলো এখান থেকে বের করা হয়েছিল, সেগুলোর সাথে আর কারা জড়িত রয়েছে এই দুজন ছাড়া, এবং সেই গুলি কাদেরকে দেওয়া হয়েছিল, এরকম একাধিক বিষয় খতিয়ে দেখার জন্য কিন্তু গতকালের পর আজকে ফের এসটিএফ আধিকারিকরা এই বিবাদী বাগের এই যে দোকানটি, যে দোকান থেকে গুলি বিক্রি হয়, সেই দোকানটিতে হানা দিয়েছে, এবং এই মুহূর্তে দুই অভিযুক্তের সঙ্গে নিয়ে সেই সমস্ত হিসাব বুঝে নেওয়ার চেষ্টা করছে। ধন্যবাদ নান্টু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।